মাওলা আলীরে যখন হত্যা করে তখন মাওলা আলী নামাজে ছিলেন। মুয়াবিয়া যখন নামাজ পড়তেন তার পিছনে 3 জন গার্ড থাকতেন, যদি তারে কেউ বাড়িতে মেরে ফেলে। এর জন্য ওই মুয়াবিয়া যেখানে ইমামতি করতেন তার সামনে এরকম করে। বর্তমান বা যারাই হোক, এই যখন ইমাম হোসেন বাবার সম্বন্ধে কথা বলে বা ইমাম হোসেন বাবার সম্বন্ধে শহীদ হয়েছে এরকম কথা বলে, খুব কান্দে। এত প্রেম চিন্তাই করা যায় না। ইমাম হোসেন বাবার যে ত্যাগের দর্শনটা, যে ভালোবাসার দর্শনটা, সেটা আমি গ্রহণ করতে পারি না। বাবা জাহাঙ্গীরের যে ত্যাগ, বাবা জাহাঙ্গীরের যে জ্ঞানের গভীরতা, প্রেমের গভীরতা, বাবা জাহাঙ্গীর বলতেছে আমি কোটি টাকা লাথি দেওয়া ফালায় কিনে নিয়েছি। কত সূক্ষ্ম সূত্র বাবা জাহাঙ্গীর, কোটি টাকা লাথি দেওয়া ফালায় কিনে লইছি। আজকে বাবা জাহাঙ্গীর একটা ওয়াজ শুনতেছি, বলতেছে যে কোনো পীর আমার দেখলে থর থর করে কাঁদে। সে বাবা জাহাঙ্গীর তার কোরআন ছাপানোর জন্য সে সাহায্য চায়। তার ওয়াজের মধ্যে শুনলাম যে আপনাদের সাহায্যে বই ছাপায়া আমরা ফ্রি দিতে পারি বা নাম মাত্র মূল্যে দিতে পারি। আমার এই কথা বাবা জাহাঙ্গীর বললেন, হয়তো পাক পাঞ্চাতনের রহমত হতে বঞ্চিত হবে না। না কয়নি হলে দেন তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা দেখেন তো, ইসলামের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দেখেন তো তার ত্যাগ গুলো দেখেন না। সে 300টা বাংলাদেশের সমান দেশের রাজা, সে চাকরে উঠের পিছনে উঠে এলো। এটা তার একটা কাপড় নাই। ফোরাত নদীর পাড়ে যদি একটা ছাগল পানির অভাবে ব্যয় করে তার জবাব দিতে হবে। হযরত আবু বকর সব দান করে দিয়েছে, সব। মাওলা আলীরে যখন হত্যা করে তখন মাওলা আলী নামাজে ছিলেন। পিছমোড়া দিয়া আইসা তারা আঘাত করলেন। মাওলা আলী কি জানতেন না যে আমার পিছন থেকে আঘাত করব? সেই মুয়াবিয়া যখন নামাজ পড়তেন তার পিছনে 3 জন গার্ড থাকতেন, যদি তারে কেউ বাড়িতে মেরে ফেলে। এর জন্য ওই মুয়াবিয়া যেখানে ইমামতি করতেন তার সামনে এরকম করাই ছিল। এর পিছনে 3 জন 4 জন গার্ড দিয়ে রাখতেন। মুয়াবিয়া নামাজ যদি তারা মেরে ফেলে, আর মাওলা আলী বসেছিলেন নামাজে, তারা পিছন থেকে আইসা মাথায় বাড়ি দিলেন। মাওলা আলী কি জানতেন না? দয়াল বাবা জান।